ভিডিওই বানাচ্ছি। এই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকের ব্লগটা অনেক সুন্দর হবে বন্ধুরা। তো আমি এখন যাব গ্যারেজ। আজকে সকালে চলে আসবো। আজকে সকালে এসে সেটা কি করব সেটা তোমরা দেখতেই পাবে ভিডিওর ব্লগের মাধ্যমে। তো আমি রেডি হয়ে গেছি। 9:12 আমার ট্রেন। তো না, খাওয়া দাওয়া করে নিয়েছি। সকালবেলা চা খাই, ঠান্ডার সময় মা চা করে, তা চা খাই। অত সকালবেলায় মা উঠতে পারে না বিছান থেকে, তো সকালবেলা চাটা নাস্তা করলাম। তো আমি আমার কাজের কাজের প্যান্টগুলো নিয়ে নিই। আর ওইগুলো এইসব জামা প্যান্ট পরে আমি কাজ করি গ্যারেজে। মানে অনেক নোংরা হয়, তোমরা তো জানো গ্যারেজে অনেক নোংরা হয়। তো আমি রেডি হয়ে যাই। আমাকে আজকে সকালেও স্টেশন যেতে হবে, এই কারণে যে আমার মান্থলিটা আমার শেষ হয়ে গেছে বন্ধুরা। তো আমি রেডি হয়ে যাচ্ছি তাড়াতাড়ি। আজকে আমাকে স্টেশন যেতে হবে। আমার মান্থলি শেষ হয়ে গেছে, কালকে শেষ হয়ে গেছিলো। কালকে তো ছুটি ছিল, মঙ্গলবার, আজকে বুধবার। তো তাড়াতাড়ি আমাকে যেতে হবে স্টেশন, নাহলে টিকিট কাউন্টারে পাওয়া যায় না, লাইন পাওয়া যায় না। তো রেডি হয়ে গেছি বন্ধুরা, যাই এখন। মা গেল মান্থলি করতে হবে আমাকে। বন্ধুরা চলে এলাম, আমার বাইরে সাইকেল রাখা আছে, যাই। লজ্জা লাগে না আমাকে। লজ্জা কিসের? আমি খারাপ কিছু করছি নাকি যে আমাকে লজ্জা লাগবে? দরজাটা খুলে তোমার। তো আমি সাইকেল গ্যারেজে রেখে দিয়েছি। এখনও পরের ট্রেনটা জানি, 8:45 ট্রেনটা জানি। তো আমি চলে এসেছি সাইকেল গ্যারেজে রেখে দিলাম। তো আমি এই ট্রেনটা যাব না, পরের ট্রেনে যাব, কারণ আমাকে মান্থলি শেষ হয়ে গেছে। মান্থলিটা আগে যাই টিকিট কাউন্টারে। তো আমি 185 টাকা লাগবে আমার মান্থলিতে। 200 টাকা আছে আমার কাছে। আর দেখো, এটা 8:45 ট্রেন। এটা শিয়ালদা পর্যন্ত যাবে, আর আমি যেটাতে যাবো ওটা রানাঘাট পর্যন্ত যাবে। 185 টাকায় আমার বহরমপুর যতবার আমি আসা যাওয়া করবো ততবারই হবে, কারণ আমার মান্থলিটা করে অনেক সুবিধা। বন্ধুরা দেখছি আমার টিকিট হয়ে গেছে মান্থলি 185 টাকায় আমি করে নিলাম আমার মান্থলি। তো তোমাদেরকে বললাম যে আমি আজকে এক জায়গায় যাব, সেটা হলো আমার বোনের বাড়ি। মানে আজকে আমারও বোন, তো আজকে যাব তার গায়ে, আজকে হলুদ, বোনের গায়ে আজকে হলুদ। সেখানে আজকে ব্লগ বানাবো। জানি না কেমন হবে বা পারবো কি পারবো না, সেরকম আমার মধ্যে এখনও কনফিডেন্স আসেনি। কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরবো, যতটা পারবো ততটাই মানে তোমাদেরকে দেখাবো। তো তার জন্য আমি আজকে গ্যারেজ থেকে সকালে চলে আসবো। দেখি গ্যারেজে গিয়ে কতটা গাড়ির চাপ হয়, কাজের কতটা হয়, সেই পরিস্থিতি দেখে আমাকে আসতে হবে। কিন্তু আমি আসার চেষ্টা করব সকালেই। তো দেখি আজকে কীরকম রিয়াকশান থাকবে সবারই, কারণ এরকম প্রথমবার কারোর বাড়িতে আমি ব্লগ বানাবো। প্রথমবার কি, আমি তো কারোরই এই শুরু করলাম বন্ধুরা, সরি। তো দেখি পারি কিনা ব্লগ বানাতে বিয়ে বাড়িতে। তোমরা শুধু সাথে থাকো, ব্যাস। তো ট্রেনের অপেক্ষা করছি বন্ধুরা, দাঁড়িয়ে আছি একদম শেষ মাথার দিকে। আমি একদম স্টেশনের শেষ মাথায় আমি দাঁড়িয়ে আছি, ট্রেনের অপেক্ষা করছি। 9:12 আমার ট্রেন আছে। তো বহরমপুর চলে এসেছি বন্ধুরা, তোমাদেরকে দেখাই। বহরমপুরে প্রায় লোক নেমে যায়। বহরমপুর চলে এসেছি। আমি এখান থেকে হেঁটে যাই স্টেশন থেকে, এই গ্রামের ভিতর দিয়ে যাই আমি। তো আমি গ্যারেজ চলে এসেছি। গ্যারেজে এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, সেটার ব্যাগ। আরও অনেকজন আমরা একসঙ্গে কাজ করি। একটা হন্ডা আউরা একটা গাড়ি আছে, প্লাস ডিজাইর কাজ আছে। মানে এটার হেড খুলে রেখেছি আমরা, স্টার্টিং প্রবলেম ছিল। তো দেখি যত তাড়াতাড়ি পারি এই গাড়িগুলোর কাজ করে নিই। যে আমি আজকে সকালেও যাবো বলেছি, সকালে চলে যাব। আমার হেড মিস্ত্রি আছে, এখনও আসেনি। তো হয়তো বাসে আছে, ও বাসে করে আসে অনেক দূর থেকে। দেখতে পাচ্ছ আমাদের গ্যারেজ, এটা আমি টিএম কার বাজারের একটা গেঞ্জি। এটা টিএম কার বাজারের কাজগুলো, তার জন্য এই গেঞ্জিটা দিয়েছে টিএম কার বাজার থেকে। কয়েকটা গাড়ি আছে, কাজ করে চলে যাবো সকালে আজকে। তো বন্ধুরা আমি স্টেশন চলে এসেছি। স্টেশনে আমি দাঁড়িয়ে আছি, ট্রেনের অপেক্ষা করছি। 3:24 ট্রেনটা মধ্যে যে 2:08 ট্রেনটা ছিল সেটাতে যেতে পারিনি, কাজের অনেক চাপ ছিল। স্টেশনে আমি শেষ মাথাতে দাঁড়িয়ে আছি, 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 1 নম্বরই আছে লালগোলার ট্রেন বহরমপুরে।
তো আমি কিভাবে যাতায়াত করি সেটা তোমাদেরকে অন্য একটা ভিডিওতে পোস্ট করব বা শেয়ার করব তোমাদের মাঝে, কারণ এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে বলে ওতে কিছু তোমাদের সামনে হয়তো তুলে ধরছি না, যেটুকু ধরছি এটাই অনেক আজকে। তো অন্য একটা ভিডিওতে আমার যাতায়াতের একটা লং ভিডিও তোমাদের সামনে আমি শেয়ার করব। আমি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আছি, সেই শেষ মাথার দিকে, সামনে অনেক লোক থাকে, সেই সামনের দিকে যাই। বাড়ি গিয়ে আমরা গোসল টোসল করবো। আবার এখানে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ অতক্ষণ না খেয়ে থাকা যাবে না। আমি ভেবেছিলাম দুটো আটে ট্রেনে যাবো, দিয়ে বাড়ি যেয়ে খাওয়া দাওয়া করবো, কিন্তু অনেক সময় হয়ে যাবে, অনেক বাড়ি যেতে ম্যাক্সিমাম 4:30 বেজে যাবে। যাই, ট্রেনের অপেক্ষা করে 10 মিনিট মতো লেট আছে আমাদের ট্রেন। বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, 4:30 বেজে গেছে আমার বাড়ি আসতে। তো এখন গোসল করে নেব, সন্ধ্যা লেগে গেছে, তাও কী করবো, গোসল করতে হবে। তো গোসল করে নিই আমি, এখন রেডি হয়ে যাই তাড়াতাড়ি। তো আমি রেডি হয়ে গেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ জ্যাকেট ম্যাকেট পরে। তো আমি আর আমার বন্ধু যাব আমার বন্ধুর বাড়ি, যার বিয়ে, তার বোনের বিয়ে, তার বাড়ি যাব। এখন যাওয়া যাক, ওখানে গিয়ে একদম দেখাচ্ছি তোমাদেরকে কি হয়, ওখানে কি হচ্ছে। চলো যাওয়া যাক। আমার বন্ধুর জন্য বন্ধুরা আমি মোড়ে অপেক্ষা করছি, আমার বন্ধু আসছে, একসঙ্গে দুজন মিলে যাব। মোড়ে আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি আমাদের মোড়ে আছি, এটা অপেক্ষা করি ততক্ষণ। তো আমার বন্ধু চলে এসেছে, আমরা দুজন মিলে যাচ্ছি, রাস্তায় অন্ধকার। তো আমার বন্ধুর ফোন নিয়ে আমি আমার মুখটা দেখাচ্ছি, আর সেটা বিয়ে বাড়ি, দেখতে পাচ্ছ ওপরে ছাদের উপরে প্যান্ডেল করেছে, আর রাস্তাঘাটে কিছু লাইট ফাইট নেই। তো আমরা দুজন মিলে যাচ্ছি, দেখি বাড়ির ভিতরে গিয়ে। রাত এখন 8টা বাজে, তোমাদেরকে সেরকম কিছু দেখাতে পারছি না। এটা গেট, এসে চা পেয়ে গেছি বন্ধুরা, লাল চা, ঠান্ডার সময়। দেখি এখন ছাদের উপরেই যাচ্ছি, চলো ছাদের উপর। তো এখানে সব ফটো শ্যুট করছে, অনেক জন আছে এখানে, সব ফটো শ্যুট করছে। তোমাদেরকে দেখায় কিছু দৃশ্য। অনেকজন আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ চার সাইডের দিকে। আর আমার বন্ধু আসেনি, সে অন্যদিকে হয়তো আছে, ওর জন্য অপেক্ষা করি। আরও এখন রাত 8টা বাজে, দেখি সেদিকে আরও অনেকজন আছে। এখন রাত 9টা বাজে, এখন ছবি তোলার মতো কেউ নেই, কয়েকজন আছে, একা কয়েকজন সব ছবি তুলছে। আর এই 3টে বক্স আছে, এখানে আমাদের যে পঞ্চ আছে আনা বারণ আছে, তার জন্য এখানে শখের জন্য 2টো কম্পিউটার মতো এনেছি, শুধু শখের জন্য, ব্যাস এইটুকু ঘন্টায় বন্ধুরা। আর এখন আবার শীতকাল, রাতের বেলায় লোকের অসুবিধা হবে, পাশের বাড়ির লোকে আরও যে সব আছে তাদের হয়তো অসুবিধা হবে, তার জন্য আরও নিয়ে আসেনি। আমাদের পঞ্চ থেকে বারণ আছে, তো তার জন্য যাই হোক নিয়মটা অনেক ভালো। দেখি আমার সব বন্ধুরা বাইরে গেছে, আসবে কিছুক্ষণ পরে, তোমাদেরকে দেখাচ্ছি, সাথে থাকো। তো সবাই চলে এসেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ সব ফটো শ্যুট করাকরি করছে, সবাই হলুদ ড্রেস পরে এসেছে। শুধু আমি আর আমার আর একটা বন্ধু রঙিন জামা পরে আছি। তো দিদিকে এখন সব মিষ্টি টিষ্টি খাবে, সব থালা সাজানো আছে, সবাই এখন হলুদ মাখার সব চলছে, প্রস্তুতি চলছে, তোমরা দেখতেই পাবে, শুধু তোমরা দেখো। তো হলুদ মাখামাখি শুরু হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ কাকি হলুদ মাখাচ্ছে, অনেক সুন্দর লাগছে দেখতে। দূর থেকে আমি ভিডিও বানাচ্ছি, সবাই ফটো শ্যুট করাকরি করছে, অনেক ভালো লাগছে। আমার বন্ধুরাও অনেকেই আছে, তোমাদেরকে দেখাচ্ছি, নাচ গান অনেক কিছু হবে, তোমরা শুধু দেখো। তো গায়ে হলুদ মাখাচ্ছে, দেখো আমাদের শুরু হয়ে গেছে হলুদ মাখানো, দেখো বন্ধুরা। পোজ মার একটা, হ্যাঁ মার। তো এটা আমার বন্ধু, অনেক হাসায় সবাইকে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে মিষ্টি খাওয়াই হচ্ছে, সবাই খাওয়াচ্ছে, সব অনেকজন। তো এটা বড় দাদা মিষ্টি খাওয়াচ্ছে বোনকে, অনেক সুন্দর লাগছে। আর অনেকজন আছে এখানে, পুরো পরিবার আছে, একসঙ্গে আছে সবাই, দেখতেই পাচ্ছ চারি সাইডে সবাই একই কালারের, সব হলুদ কালারের সবাই ড্রেস পরেছে, অনেক সুন্দর লাগছে।
তো দুটো ভাই একসঙ্গে মিষ্টি খাচ্ছে, তার মানে বোনকে মিষ্টি খাওয়াচ্ছে। দেখো বন্ধুরা, অনেক সুন্দর লাগছে। আর আমি এদিকে ভিডিও বানাতে ব্যস্ত। তো আমার দুটো বন্ধুও খাওয়াবে এখন। দেখো হলুদ মাখাচ্ছে আমার বন্ধু, আর আমি এদিকে ভিডিও বানাতে ব্যস্ত। তো আমার বন্ধু মিষ্টি খাওয়াচ্ছে দিদিকে। দেখো একটা মিষ্টি পুরো মানে ধরে আছে, ফটো তুলছে, তাই হেসেই পাগলা। সবাই চারি সাইড থেকে হাসাহাসি করছে, তার জন্য হাসছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো বড় দাদাকে হলদি মাখার জন্য সবাই জোর করছে সব। আমার বন্ধুরা দেখতেই পাচ্ছ হলদি মাখাবে না, তার জন্য জোর জবরদস্তি করছে। দেখি হাসে কিনা। আমার বন্ধুটার দিকে তাকাও। তো আমার বন্ধুদের নাচ দেখো বন্ধুরা, কত সুন্দর নাচ করছে। অবশ্য আমিও এরকমই নাচ করি, কিন্তু আমি ভিডিও বানাচ্ছি বলে আমি নাচ করছি না কো। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এত হাসি রুখতে পারছি না কো। আমিও এরকমই সেম নাচ করি বন্ধুরা। দেখো সব বন্ধুরা সব এলে গেছে নাচ করে। তো ফ্যামিলির সঙ্গে এখন ছবি তোলাতুলি করছে সবাই। তো আপাতত নাচ গান বন্ধ। তো আমার বন্ধুর কথাগুলো তোমরা শুনে না। প্রথমে আমার বন্ধু কি বলতে চাইছে আমার ভিডিওতে শুনো। আমার বন্ধু প্রস্তুতি নিচ্ছে আমার ভিডিওতে কথা বলার জন্য। তোমরা শুধু শুনো আমার বন্ধু কি কি আমার ভিডিওতে কমেন্ট করছে। জেল গান বন্ধ করে বন্ধু বোনের বিয়েতে। তো একটা বড় ঠিক আছে, ঠিক আছে, ভিডিও লাইক কমেন্ট সব কিছু করে দিও। আর কমেন্ট তো ভুল করে করবে না গো, শেয়ার তো কোনো দিনই না, ঠিক আছে। হ্যালো গাইস, মজা নাও, মজা নিয়ে সব চলে যাও। ভুল করে লাইক কমেন্ট ভুল করে করবে না, ঠিক আছে। সাপোর্ট আমার থেকে পাবে না ভাই। তো দেখতেই পাচ্ছ আমাদের ফটো শুট হচ্ছে। যত রাত হচ্ছে তত মানে ফটো তোলার আগ্রহটা মনে হচ্ছে আরো বেশি হচ্ছে সবারই। তো অনেক সুন্দর লাগছে দেখতে, ফটো তুলছে অনেক সুন্দর করে সবাই। তোমাদের একটা নাচ দেখাচ্ছি। ভিডিও বানাচ্ছি, নাচ করতে পারি আমরা হাতের মধ্যে লাই। যা আমার মিলিয়ন ভিউজ দিন তো যা, ভিডিও তোর মিলিয়ন ভিউজ দিন যা। তো আমার বন্ধুরা রোবট ড্যান্স করছে বন্ধুরা, দেখো রিসারিসি করে ড্যান্স করছে। একটা এই ধারে দল, একটা এটা দল, দুটো দলে রিসারিসি করে নাচ করছে আমার বন্ধুরা। দেখো কত সুন্দর লাগছে।
তো বন্ধুরা বাড়ি চলে যাচ্ছি, রাত অনেক হলো, একটা 1:24 বেজে গেছে, দেখতে পাচ্ছ। চলে যাচ্ছি, রাত অনেক, হেঁটে চলে যাব বাড়ির কাছে। আমাদের এই বিয়ের ইটা দেখো, বাহিরকার এটা ডেকোরেশন ছিল, এটা অনেক সুন্দর। তখন কারেন্ট ছিল না, তার জন্য দেখাতে পারিনি খো, এখন দেখিয়ে দিলাম, অনেক সুন্দর হয়েছে। তো বাড়ি যাই। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, এখন 1:34 বাজে, সবাই ঘুমাচ্ছে, মা আব্বা। তো অনেক রাত হয়ে গেছে, এখন 1:34 বাজে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ আরও তোমাদের জন্য ভালো ভালো আমি যেন কন্টেন্ট বানাতে পারি। যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার নেক্সট ভিডিওতে বন্ধুরা আবার অন্য টপিক নিয়ে তোমাদের সঙ্গে ভিডিও বানাবো। বাই।